হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো অনেক দিন ধরে ভাবছিলাম এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেদিনকে অফিস থেকে এসে আমি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। আমি ভাইকে ফোন করেছিলাম, বললো হ্যাঁ ও ফ্রি আছে। তো আমরা গেছিলাম বালি ব্রিজে। ইয়েস, দুপুরে মানে বিকেল হয়ে গেছিলো, রোদ মোটামুটি থেমে গেছিলো। ওখানে বেশ মানে শ্যুট বলতে কি কিছু ভিডিও শ্যুট করতে গেছিলাম, কারণ আমি অনেক দিন ধরে ভেবেছিলাম যে এই জায়গাটা করো, বাট আমরা উল্টো দিকে এসেছিলাম। যাওয়ার কথা ছিল আমাদের অপোজিট দিকে, চলে এসেছিলাম আমরা এই দিকে। তো যাই হোক, ভিডিও করে নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম। এতটাই আমাদের গরম লাগছিলো যে আমরা সোজা চলে গেছিলাম বাজার কলকাতায়, কিছু কিনতে না, এসির হাওয়া খেতে। তো যাই হোক, এসির হাওয়া খেতে খেতে তো ঢুকেছি। ও এমনভাবে প্রিটেন্ড করছে যে ও কিনবে, আর তারপরে কিনবে বলে সে আমাকে নিয়ে উপরে গেল মেন সেকশানে, এদিক ওদিক ঘুরে নিল। ঠিক আছে, ঘোরাফেরা হওয়ার পর বললো ঠিক আছে চলো, আর কিছু ভালো লাগে না। তুই তো কিনবি না, আমরা তো বেসিক্যালি এখানে ফাট মারতে এসেছি। তো যাই হোক, ফাট মারা হলে বেসিক্যালি আমার স্পেশালি বাজার কলকাতা কোনো জিনিসই পছন্দ হয় না। দেন খিদে পেয়েছিল, তাই জন্য একটুখানি ভুট্টা চাট নিয়েছি দুজনের জন্য। দেন ভুট্টা চাট নেওয়ার পরে একটু কাবাবের দোকানটায় গেছিলাম। তো চিকেন কাবাব নিয়েছিলাম, টিক্কা কাবাব। জেনারেলি আমরা এখান থেকে খাই না, বাট আমার টাকা চুলকানি হয়েছিলো বলে এখান থেকে নিয়েছি। দেন তারপরে ঘরে এসে ভুট্টা চাটটাও খেয়ে নিয়েছিলাম। অ্যান্ড আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো, তাই জন্যই আমি নিয়েছি। দেন তারপরে কাবাবটাও খেতে বসেছিলাম। কাবাবটা মোটামুটি ওকে ছিল, ওর খুব একটা ভালো লাগেনি। আমারও যে খুব ভালো লেগেছে তাও নয়, বাট ওই আর কি পেটে খেলে মানে আর কি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, তো আমিও খেতে শুরু করে দিয়েছিলাম। তো এই ছিল ব্লগ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।